So hello family, I hope you are extremely well. আজকে তোমাদের লেকচার 4 নিয়ে চলে এসেছি। আগের দিনে কি দেখেছিলাম, শুধুমাত্র র্যাম্প সিগন্যালের জন্য তোমাদের আমি জিনিসটা দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে তোমাদের কি করব, র্যাম্প সিগন্যাল আর যে স্টেপ সিগন্যাল সেগুলো ছাড়া বাকি যা যা ল্যাপ্লাস ট্রান্সফর্ম তোমাদের সিলেবাসে যে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিতে চাইছি। তো প্রথমে হচ্ছে আমি সাইন দেখাবো, সাইনের কোসাইনের কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়, তারপরে বাকি যা যা বেসিক সিগন্যালগুলো আছে সেগুলো, ঠিক আছে। তো প্রথমে সাইনের জন্য সাইন ওমেগা নট টি, এটা যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় ওমেগা নট বাই এ স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার। যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস ওমেগা নট টি করি, এটা কস, ঠিক আছে, তাহলে এটা ক্ষেত্রে কি হবে, এটা ক্ষেত্রে দেখো এস হবে উপরে, ঠিক আছে, এস বাই এ স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার। তো দেখো সাইন আর কসের মধ্যে শুধু পার্থক্য কি, যদি সাইন হয় তাহলে ওমেগা নটটা শুধু উপরে বসবে, আর যদি কস হয় তাহলে এস পার্টটা উপরে বসবে, শুধু এইটুকু পার্থক্য, বাকি কিছু পার্থক্য নাই। আগের দিন কি রেখেছিলাম, ই টু দি পাওয়ার, যদি আমি ইউটি হয়, ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1/s। তো ই অফ টি মাইনাস এ, ধরো এটা শিফটিং হয়েছে রাইট সাইডে এ, ঠিক আছে, মানে 0 থেকে এ পর্যন্ত এটা শিফট হয়েছে, তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়, এগুলো লিখে রাখবে শর্ট ফর্ম। এবার যদি ক্যালকুলেশন করতে হয়, আমি আগের দিন ভিডিওতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখিয়ে দিয়েছিলাম, তোমরা এগুলো বসিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো। তাহলে ই অফ টি মাইনাস এ, তাহলে ই অফ টি মাইনাস এ করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এ এস বাই এস। যেহেতু ইউটি, ইউ এর জন্য দেখো 1/s, যেমন ইউটি এর জন্য 1/s বসে গেছে। এবার শিফটিং যেহেতু হয়েছে, সেই শিফটিং এর জন্য কি গুণ হয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস এ এস। এবার ধরো এ এর জায়গায় এখানে তুমি 2 বসাবে, তাহলে এখানে আমার 2 হয়ে যাবে। তাহলে এইটুকুই হচ্ছে বেসিক পার্থক্য। এবার একইভাবে তুমি বললে যে, তোমরা বলতে পারো যেটা আমরা রাইট শিফট করলাম, তাহলে লেফট শিফট করলে কি হবে, লেফট শিফট করলে সেম ই অফ টি মাইনাস 2 যেটা আছে সেটা টি প্লাস এ হয়ে যাবে। তাহলে ই অফ টি প্লাস এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এস বাই এস। তো এইটুকুই পার্থক্য, আর কিছু পার্থক্য নাই। তাহলে এবার যদি আমাকে দেওয়া হয় ইউ অফ টি প্লাস 3, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে, ই টু দি পাওয়ার 3s বাই এস, ঠিক আছে। এবার যদি তোমাকে উল্টোটা করতে দেওয়া হয়, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ধরো দেওয়া আছে, আমি এখানে লিখছি, আমি এই সাইডটা লিখছি ই টু দি পাওয়ার মাইনাস 4s বাই এস। তাহলে এটার ইনভার্স করলে ফাংশনটা কি হবে, এস যেহেতু, তার মানে কি অবশ্যই একটা স্টেপ সিগন্যাল, তাহলে কি ইউ অফ টি, এবার কোনো শিফটিং আছে কি, হ্যাঁ দেখো শিফটিং আছে, কত, -4s। তো এসটা ক্যান্সেল করে -4টা বসবে, কত, -4। তাহলে এটার ইনভার্স করলে কি হবে, ই অফ টি মাইনাস 4 পাবে। ঠিক যেমন আমরা ই অফ টি এর ল্যাপ্লাস করলে এটা পাচ্ছিলাম, সেরকমই এটার ইনভার্স ল্যাপ্লাস করলে এটা পাওয়া যাবে, ঠিক আছে। একইভাবে এটাকে বলতে পারো, তোমরা ল্যাপ্লাস করলে এটা পাচ্ছ, এটার ইনভার্স ল্যাপ্লাস করলে তোমরা কস ওমেগা টি পাবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, আর কিছু নাই। এবার আর একটা কয়েকটা দেখাচ্ছি, সেগুলো দেখানোর পরে তোমাদের মেন যে পোল জিরো ডায়াগ্রাম, সেই পোল জিরো জিনিসে ঢুকবো। তো ধরো আমার এটা শুধু ইউটি না দিয়ে 10 ইউটি দিয়েছে, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, 10 হবে, উপরে শুধু 10 বসে যাবে, আর কিছু নেই। কারণ এটা একটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড হিসেবে দেওয়া হয় 10 ইউটি, মানে কি এর অ্যাম্পলিটিউডটা 10, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা আমরা 1 বসাচ্ছিলাম, সেখানে একটা 10 বসিয়ে দেবো, তাহলেই হবে। এগুলো আশা করি জানো তোমরা, বেসিক সিগন্যালের ডায়াগ্রাম, এগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করাচ্ছি আমি। তো এগুলা যদি ইনভার্স ল্যাপ্লাস করি, এরপর দেখো ই টু দি পাওয়ার মাইনাস টি, মানে এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এর যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে কত হবে, 1/s প্লাস এ 1, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা একটা নর্মালাইজ ফর্ম লিখতে পারি কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইকুয়াল টু কত, 1/s প্লাস এ। এবার এখানে 1 লিখছি কারণ সামনে কিছু নেই, যদি 2 থাকে এখানে 2 বসিয়ে দেবো, ঠিক আছে। কি করে আসছে সেটাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা শর্ট
তোমাদের ভিডিও কিন্তু লং হয়ে যাবে, এটা যেহেতু ছোট ওই জন্য আমি বলে দিচ্ছি। তো যখন আমরা ইন্টিগ্রেশন করবো না, ইন্টিগ্রেশন 0 to ইনফাইনাইট, তো যাই করো ই টু দি পাওয়ার, দেখো এটা যদি আমি ই টু দি পাওয়ার মাইনাস টি যেটা করেছিল ই টু দি পাওয়ার মাইনাস টি, তার সাথে কি গুণ হতো ই টু দি পাওয়ার মাইনাস এস টি। আচ্ছা আমি এটা এ ধরে নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এ টি, ঠিক আছে, এটা টুটা বাদ দিয়ে আমি শুধু এটি করছি, তাহলে এস টি ইন্টু ডিটি করতাম। তাহলে এক্ষেত্রে কত পাওয়া যেত, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টিটা কমন নিলে, মাইনাসটা কমন নিলে এস প্লাস এ ইন্টু টি ডিটি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হতো, ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু টি বাই নিচে কত এস প্লাস এ। এবার তুমি টি এর জায়গায় একবার ইনফাইনাইট বসাতে আর একবার জিরো বসাতে, একবার ইনফাইনাইট আর একবার জিরো, তাহলে করলে আলটিমেটলি কত আসছে, এখন যদি আমি এখানে ইনফাইনাইট বসাই তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে জিরো, তাহলে এই গোটা আমরা জিরো হয়ে যেত, মাইনাস ই টু দি পাওয়ার, এখানে একটা সরি মাইনাস হতো, আগের দিনও ভুল হয়েছিল এটা। তো দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ বাই এস প্লাস এ, একটা সামনে মাইনাস যেহেতু ছিল সেই জন্য মাইনাসটা সামনে আসছে। এবার যখন ইনফাইনাইট থেকে জিরো বসাবে তখন ইনফাইনাইটের জন্য এটা জিরো হয়ে যাবে, তার সাথে মাইনাস করতে হয়, মাইনাস আর এই একটা মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। আর যখন জিরো বসাবে তখন ই টু দি পাওয়ার জিরো হয়ে যাবে ওটা, তো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সো ওয়ান বাই এস প্লাস এ, তো এটার মতোই ওয়ান বাই এস প্লাস এ বেরোবে। তো এটা ছোট জিনিস ওই জন্য দেখিয়ে দিলাম, তোমরা একইভাবে এই ফর্মুলা বসাবে এবং বাকি যা ফাংশনগুলো দেখালাম সেগুলো তোমরা বসাবে, তো সেখান থেকে তোমরা বুঝে যাবে যে আলটিমেট আমার কত আসছে জিনিসটা। তো আর কিছু দেখানোর মতো তো আমার মনে হচ্ছে না যে আর কিছু দেখাতে হবে। তো আর একটা ছোট্ট জিনিস যেগুলো বলে দিই, যেগুলো লাগবে পরে, যারা সিগন্যাল সিস্টেম আগে পড়ে এসছো তাদের জন্য তো জানা জিনিস, যারা পড়নি তাদের জন্য বলছি আবার, মানে যাদের সিলেবাসে ছিল না, পড়নি মানে সিলেবাসে ছিল না, ঠিক আছে, পড়নি মানে এমন নয় যে আমি তোমাদের বলছি যে তোমরা পড়নি। যাই হোক, ইন্টিগ্রেশন অফ স্টেপ সিগন্যাল লিখবে এগুলো, ইন্টিগ্রেশন অফ স্টেপ সিগন্যাল ইকুয়াল টু র্যাম্প সিগন্যাল, ঠিক আছে। এরপর একটা বেসিক জিনিস বলছি, সেটা শুনবে আগে, তারপরে বাকিটা আমি বলছি। ধরো আমি ইনপুটে কোনো একটা ইনপুট দিলাম, মানে আমি ধরো ডেল টি, এটাকে কি বলে ইম্পালস, ইম্পালস ইনপুট দিলাম, তাহলে এখানে কিছু একটা সিস্টেম আছে, ধরো আমি জি অফ এস লিখে দিলাম, তাহলে আউটপুটে কি হবে, এটাকে আমরা রেসপন্স বলি। তাহলে যখন আমি ইনপুটে ইম্পালস ইনপুট দেবো তখন আউটপুটে কি পাবো, ইম্পালস রেসপন্স, ঠিক আছে, নাম শুনেছে আশা করি, ইম্পালস রেসপন্স। তাহলে একইভাবে যখন এখানে আমরা স্টেপ সিগন্যাল ইনপুট দেবো তখন তাহলে আউটপুটে কি লিখবো, স্টেপ রেসপন্স লিখবে, এগুলো তোমরা লিখে রাখবে খাতাতে। আর যদি আমরা এখানে র্যাম্প সিগন্যাল দিই, র্যাম্প সিগন্যালটা কত, আরটি মিনস টিইউটি, তো এটা ক্ষেত্রে তাহলে কি আউটপুট রেসপন্স লিখবো, র্যাম্প রেসপন্স, র্যাম্প রেসপন্স। তো যেমন ইনপুট সেই রেসপেক্টে আউটপুট নাম। এবার যদি তোমরা সাইনুসয়েডাল সিগন্যাল দাও তাহলে সাইনুসয়েডাল রেসপন্স, ঠিক আছে। তো এটাই। এরপর হচ্ছে স্টেপ সিগন্যাল, যেটা লিখলাম সেটা স্টেপ সিগন্যাল না লিখে, মানে সিগন্যালের ক্ষেত্রেও হয় সেমই, স্টেপ সিগন্যাল না লিখে এরপর লিখবে স্টেপ রেসপন্স। মানে তোমার ধরো একটা সিস্টেম দেওয়া আছে, সেখানে তোমার দেওয়া আছে হচ্ছে ইউটি, ঠিক আছে, ইউটি মানে কি, এটা স্টেপ সিগন্যাল, তাহলে তোমরা এখান থেকে কি পাবে, স্টেপ রেসপন্স পাবে। তো তোমাকে যদি বের করতে বলে র্যাম্প রেসপন্স কি হবে, তো র্যাম্প রেসপন্স দেওয়ার জন্য তোমাকে তাহলে এখানে কি লিখতে হবে, তোমাকে র্যাম্প সিগন্যাল ইনপুট দিতে হবে। কিন্তু সেটা না করে তোমার যদি স্টেপ রেসপন্সকে ইন্টিগ্রেশন করে দাও তাহলে তুমি র্যাম্প সিগন্যাল মানে র্যাম্প রেসপন্স পেয়ে যাবে। মানে তোমাকে আলাদা করে র্যাম্প সিগন্যাল ইনপুট দিয়ে এর সাথে মাল্টিপ্লাই করে লিখতে হবে না, ঠিক আছে, এটাই হচ্ছে বলতে চাইছি। তাহলে স্টেপ সিগন্যাল স্টেপ রেসপন্সে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, র্যাম্প রেসপন্স। র্যাম্প রেসপন্সে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে প্যারাবোলিক রেসপন্স পাওয়া যায়, মানে
যে আউটপুটটা বেরোবে সেটা প্যারাবোলিক হবে, এরকম প্যারাবোলিক, বা তোমরা যেমন জানো এরকম বা এরকম প্যারাবোলিক রেসপন্স পাওয়া যাবে, মানে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার কিছু একটা স্কোয়ারের টার্মে আসবে। আর একটা হচ্ছে মানে এটা যেমন ইম্পর্টেন্ট স্টার দেবে, তার সাথে এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, স্টেপ রেসপন্স। তাহলে একটা জিনিস দেখো, তোমাকে যদি আমি ইম্পালস রেসপন্সের ভ্যালু দিয়ে দিই, তোমাকে বলবো আমি র্যাম্প রেসপন্স বের করতে, তাহলে কি করবে, প্রথমে স্টেপ রেসপন্সকে ইম্পালস রেসপন্সকে ইন্টিগ্রেশন করে কি পাবে, স্টেপ রেসপন্স, দেন এটাকে আবার ইন্টিগ্রেশন করে কি পাবে, র্যাম্প রেসপন্স। বুঝতে পারলে? মানে তোমাকে আলাদা করে র্যাম্প ইনপুট দিয়ে তার গেনের ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করে তোমাকে বের করতে হবে না, সুবিধা আছে এখানে। এবার এখন কোথায় সুবিধা, এখন সুবিধাটা নেই। তোমাকে পরীক্ষাতে ধরো ইনপুট দিচ্ছে ইম্পালস, তা তুমি বলবে ইম্পালস ইনপুটের র্যাম্প রেসপন্স কি করে বেরোয়, তখন সেটা বের করতে গেলে ইন্টিগ্রেশন করে তোমরা সহজেই বের করতে পারবে। ঠিক আছে, এগুলো কয়েকটা বেসিক জিনিস বললাম, এগুলো ইম্পর্টেন্ট, অঙ্ক করাবো সবই নিউমেরিক্যাল কিছুদিন, আর কিছুদিন বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নিই, তারপরেই তোমাদের নিউমেরিক্যাল করানো আর যা যা অঙ্ক আছে সব কিছুই আমি তোমাদের করাবো। তো এরপরে যে বেসিক জিনিসটাই যা যাচ্ছি আমি সেটা হচ্ছে পোলস অ্যান্ড জিরোস, যেটা ছাড়া কন্ট্রোল সিস্টেম একদম হবেই না। পোলস কাকে বলে, জিরোস কাকে বলে। তো এই যে একটা ফাংশন, ধরো আমি একটা ফাংশন লিখছি, মানে ট্রান্সফার ফাংশন, ধরো ts ইকুয়াল টু 2s প্লাস 5 প্লাস সাপোজ এখানে a স্কোয়ার প্লাস 5s প্লাস 6। তো এই যে একটা ট্রান্সফার ফাংশন, এর পোলস আর জিরোস ভ্যালু কত হবে। তো পোল ভ্যালু কোথা থেকে বের করে, এর যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কাকে বলে, ডিনোমিনেটরকে বলে। এই যে ডিনোমিনেটর, এই গোটা ডিনোমিনেটরকে কি বলে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আগের দিন পড়েছিলাম, যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার প্লেলিস্ট থেকে গিয়ে চেক করে নেবে। ধরো এর ক্লোজ লুপ ট্রান্সফরমেশন কি হয়, একটা সিস্টেম CLTF ইকুয়াল টু একটা নেগেটিভ ইউনিটি ফিডব্যাকের GS বাই 1 প্লাস GS। ঠিক আছে, তাহলে এই যে পার্টটাকে, এইটাকে, এই গোটাটাকে 1 প্লাস GS, এই গোটাটাকে কি বলা হয়, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা পোল পাবো। আমরা যারা সিগন্যাল সিস্টেম পড়েছি, তো আমরা জানি যে নিউমারেটর যে পার্ট আছে, এই পার্টটাকে যদি আমি 0 করে দিই তাহলে এখানে একটা ইনফাইনাইট চলে আসার চান্স থাকে, তো সেই জন্য ওই জিনিসটাকে আমরা পোল বলি। ঠিক আছে, আর উপরে যে টার্মটা থাকে মানে নিউমারেটর থেকে যেটা পাওয়া যায়, 0 করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 0। ধরো তুমি এখানে এমন কিছু ভ্যালু দিলে 2s প্লাস 2s, ঠিক আছে, 2s, সেখানে যদি আমি এসি হলে 0 বসিয়ে দিই তাহলে আমার ওটা কি হবে, গোটা নিউমারেটরটা 0 হয়ে যাবে, ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো যেহেতু এটা 0 হয়ে যায় ভ্যালুটা, সেই জন্য ওটার নাম দিয়েছে জিরোজ। তাহলে ধরো এটা 2s প্লাস 5, তাহলে এখান থেকে আমরা 0 ভ্যালু কত বলতে পারি, এর জিরোজ কি, -5/2। যেহেতু দেখো 2s প্লাস 5 ইকুয়াল টু কত করবো, 0, তাহলে s ইকুয়াল টু কত পাবো, -5/2। এটা জিরোস কত হবে, -5/2। আর এর পোল কত হবে, a স্কোয়ার প্লাস 5s প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাকে করলে কত হবে, s প্লাস 3 ইন্টু s প্লাস 2। তাহলে s ইকুয়াল টু কত, s ইকুয়াল টু সরি -2, -3। তাহলে এই যে ট্রান্সফার ফাংশন, এর পোল কোথায় কোথায় আছে, -2 আর -3 তে। আর এই যে একটা উপরে যেটা আছে এর, তাহলে বলবো তোমার ট্রান্সফার ফাংশনের জিরোস কোথায়, জিরোস হচ্ছে -5/2 তে। এরপর তোমাদের স্টেবিলিটির ব্যাপারটা একটু বলি, আশা করি তোমরা পোলস 0 বুঝে গেলে। তাহলে একটুখানি লিখে নেবে জিনিসটা, যে ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু যদি ns/ds, আগের দিন বলেছিলাম ns মানে নিউমারেটর, ds মানে ডিনোমিনেটর। তো ডিনোমিনেটর থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে বলে পোলস, নিউমারেটর থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় জিরোস। ঠিক আছে, আই হোপ লেখা হয়ে গেছে। তো তোমাদের এবার কিছু স্টেবিলিটির কথা বলি, যে স্টেবল সিগন্যাল কাকে বলবো। বিভো স্টেবল, যারা সিগন্যাল সিস্টেম পড়েছো, আমি বারবার সিগন্যাল সিস্টেম কেন আনি, যে আমি যেহেতু ইসিতে পড়েছিলাম
আমাদের থার্ড সেমিস্টারে সিগন্যাল সিস্টেম ছিল। এবার ওই জন্য আমার সিগন্যাল সিস্টেম বারবার আমি নিয়ে আসার চেষ্টা করি যাতে মানে রিলেট করতে পারবে কন্ট্রোল সিস্টেমের সাথে। তো স্টেবিলিটি কখন বলবো, যখন কোনো একটা সিগন্যাল বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট হয়। বাউন্ডেড মানে কি, সেটা কোনো ইনফাইনাইট টার্ম হবে না, কোনো একটা ভ্যালুতে বাউন্ডেড হবে। ধরো e⁻⁻t, এটা ইনিশিয়াল ভ্যালু কত হবে? ইনিশিয়াল ভ্যালু কি করে বের করে? t = 0, ধরো এখানে 0, তো তাহলে t = যদি 0 বসাই, e⁻⁻0 মানে e⁻0 মানে কত হচ্ছে? 1। তার মানে এইখান থেকে ভ্যালুটা শুরু হবে, আর এর শেষ কোথায় হবে? t =∞, ধরো t =∞ টাইমে সিগন্যালটা শেষ হবে। তাহলে যদি আমি e⁻t =∞ বসিয়ে দিই, তাহলে e⁻∞ মানে 0। তাহলে মানে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতে 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 ইনফাইনাইটে কোনো একটা জায়গায় 0-র খুব কাছাকাছি এসে 0 হয়ে যাবে। ঠিক আছে, মানলাম এই জায়গাটা 0 ধরলাম সাপোজ। তো এই যে যেটা হলো, এটা দেখো ইনপুটটা বাউন্ডেড হয়ে আছে। কোথায় বাউন্ডেড হয়েছে? এই যে জায়গাটা, এই জায়গাটা বাউন্ডেড হয়ে আছে। ঠিক আছে, মানে আমি এর ভ্যালু যদি বের করতে চাই, আমি বের করতে পারবো যে এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় বিভো স্টেবল। তাহলে e⁻⁻t এটা কি? বিভো স্টেবল সিস্টেম, বিভো স্টেবল সিগন্যাল। বাউন্ডেড ইনপুট হলো, এবার বাউন্ডেড আউটপুট। ধরো এইটাই কোন একটা সিস্টেমেতে দেওয়া হলো, কোন একটা সিস্টেমে ধরো জিএস, এখানে কোনো ট্রান্সফার ফাংশন আছে, এর একটা আউটপুট বেরোবে। তো আউটপুটটাও যদি এর মতোই বাউন্ডেড হয়, তাহলে আমরা কি বলবো? এই সিস্টেমটা স্টেবল। ঠিক আছে, তো আমি অত ডিটেলস যাচ্ছি না, স্টেবিলিটি এই সিস্টেমটাই বললাম। ধরো তাহলে e⁻⁻t টাই বললাম। e⁻⁻t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে? একটু আগে বললাম e⁻⁻t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? 1/s+1। এরপর দেখো আমি এটাকে প্লট করব এস প্লেনে। এস প্লেন যারা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়েছো, সবাই পড়েছো বেসিক্যালি। তো এস প্লেন কেমন হয়? এইদিকে হয় সিগমা, এইদিকে হয় j⍵। তাহলে আমি e⁻⁻t এর পোলস কোথায় পাবো? e⁻⁻t এর পোলস s+1টাকে 0 করতে হবে, তাহলে s = কত হবে? -1। তার মানে এইটা হচ্ছে 0, -1 কোন দিকে হবে? এইদিকে। তো এই যে পোলসটাকে কি করে ডিনোট করে? পোলসকে ক্রস দিয়ে ডিনোট করে। ঠিক আছে, আর 0 হলে 0 দিয়ে প্রকাশ করে। মানে ধরো আমি সাপোজ এখানে বলছি এখানে কোনো 0 নেই, তো আমি ধরো সাপোজ এখানে একটা 0 আছে, তাহলে 0টাকে এরকম করে প্রকাশ করে। যাই হোক, এর পোলস তাহলে কোথায় আছে? এর পোলস আছে হচ্ছে -1 এতে। তার মানে কি e⁻⁻t স্টেবল? তো স্টেবল। তাহলে এস প্লেন যেটা আছে তার দেখো লেফট হ্যান্ড সাইডে আমার পোলটা প্লট হলো। এটা কি? এটা তো তোমার প্লেন, কি বলবো, টাইম, আর এদিকে তোমার সিটি, মানে এটা ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা টাইম ডোমেন। টাইম ডোমেন থেকে যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে প্লট হচ্ছে জিনিসটা, কোথায় প্লট হলো? এস প্লেনের রাইট সাইডে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস আমরা যেটা কনক্লুড করছি, সেটা হচ্ছে যে কোন একটা স্টেবল সিগন্যাল, সেই স্টেবল সিস্টেম বা স্টেবল সিগন্যাল যাই বলে থাকো, তো সেই স্টেবল যে ট্রান্সফার ফাংশন, সেটার পোলস কোথায় লাই করবে? এস প্লেনের লেফট হ্যান্ড সাইডে। ঠিক আছে, তাহলে আমি কয়েকটা পয়েন্ট বলছি, সেগুলো তোমরা লেখো। তারপরে আমি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব। লেখো সিগনিফিকেন্স অফ পোলস, প্রথমে হেডিং দাও সিগনিফিকেন্স অফ পোলস। ঠিক আছে, আমাদের ডিসকাশনটা কোথায় যাবে এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। তো যাই হোক, তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে দেখতে থাকবে, চেক করতে থাকবে এবং খাতায় নোটস বানাবে। সিগনিফিকেন্স অফ পোলস, তুমি যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো নোট করতে থাকবে। পোলস ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। লেখো পোলস ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। পোলস ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম হয়েছে। সেকেন্ড পয়েন্ট লেখো। সেকেন্ড পয়েন্ট, পোলস ডিটারমাইন দ্য টাইম রেসপন্স অফ দ্য সিস্টেম। Poles determines the time response of the system. Poles determines the time response of the system. Third লেখো, poles determine the order of the system. কি লিখবে? Poles determines the order of the system.
फोर्थ पॉइंट लिखो पोल्स डिटरमाइन द type of the system. Poles determines the type of the system. Poles determines the type of the system. Poles determines the performance of the system. Next point. Poles determines the performance of the system. And sixth point যেটা লেখো pole determines the time constant of the system. Poles determines the time constant of the system. Poles determines the time constant of the system. And 7th point, poles determines the frequency of oscillation of the system. Pole determines the frequency of oscillation of a system. ঠিক আছে, তো তোমাদের সিগন্যালের যে জিনিসগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করছিলাম সেগুলোর কয়েকটা, একটা ড্যাম্পিং সিগন্যাল হয়। ড্যাম্পিং সিগন্যাল কাকে বলে? আশা করি তোমরা ড্যাম্পড পড়েছো। তো ড্যাম্প কিরকম হয়? এই যে একটা সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল, এটা যখন এরকম, এটা বলে ড্যাম্পিং, মানে অ্যাম্পলিটিউডটা ধীরে ধীরে টাইম যত বাড়ে এর অ্যাম্পলিটিউডটা তত দেখো কমতে শুরু করেছে, এই দিক থেকেও সেম। তাহলে এই ড্যাম্প সিগন্যালের ইকুয়েশন কেমন হয়? ড্যাম্প সিগন্যালের ইকুয়েশন হয়, দেখো এটা হচ্ছে দুটো সিগন্যালের মিক্স মাল্টিপ্লিকেশন। একটা কি, এটা দেখো এই দিক থেকে যদি ধরো ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি এর গ্রাফ কেমন হয়? ই টু দি পাওয়ার মাইনাস টি এর গ্রাফ এরকম। তো সেরকমই দেখো ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা লিখে রাখবে ড্যাম্প সিগন্যালের কিভাবে রিপ্রেজেন্ট করে। ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু সাইন, ধরো এর ফ্রিকোয়েন্সি ওমেগা নট টি। তো এটা হচ্ছে একটা ড্যাম্প সিগন্যালের উদাহরণ। এরপর যে প্রত্যেকটা পয়েন্ট বললাম সেই প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমাদের যে আমি বলবো যে হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টের কি সিগনিফিকেন্স, মানে পয়েন্টটা শুধু লিখে দিলাম হয়ে গেল, তুমি জানলাম না যে কেন লিখলাম। প্রথমে কি বলেছিলাম? পোলস ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। তাহলে কি বললাম? ই পাওয়ার মাইনাস টি যদি হয়, ই টু দি পাওয়ার মাইনাস টি এর কেমন হবে? এইরকম। তাহলে এটা কি, ওই জন্য এখান থেকে দেখালাম যে স্টেবিলিটিটা এস প্লেনের কোথায়, জে ওমেগা, আর এখানে সিগমা। তাহলে এটা কোথায় লাইক হচ্ছে? মাইনাস ওয়ান হাতে লাইক হচ্ছে। তাহলে যখন এস প্লেনের রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে পড়বে তখন সেটা হচ্ছে একটা স্টেবল সিস্টেম। তাহলে এটা কি থেকে বের করলাম? আমরা এর পোল থেকেই বের করলাম। ই টু দি পাওয়ার মাইনাস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? 1/s মাইনাস 1/s প্লাস এ, সেটা 1/s প্লাস এ, ঠিক আছে। তাহলে এটা কোথায় পড়বে? তোমার মাইনাস ওয়ান হাতে পড়ছে। ই টু দি পাওয়ার মাইনাস টু টি, এটা কত পড়বে? 1/s প্লাস টু, এটাও মাইনাস টু তে পড়বে। তার মানে কি দেখতে পাচ্ছ, যেগুলোই আমার বাউন্ডেড সেগুলো সবই কি আমার লেফট হ্যান্ড সাইডে পড়ছে, সেটাই আমি তোমাদের দেখালাম। তার মানে এস প্লেনের লেফট হ্যান্ড সাইডে যে সিগন্যালগুলো পড়া হবে সেগুলো সবই কি হবে? স্টেবল হবে। তাহলে আমরা পোলস থেকে কি ডিটারমাইন করতে পারলাম? এইখান থেকে তো আমরা পোলস বের করলাম এস প্লাস ওয়ান। তাহলে পোলস থেকে আমরা তো সেটা স্টেবিলিটিটা বের করতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট যে আমি পয়েন্টটা বলেছিলাম সেই পয়েন্টটার ব্যাখ্যা দিলাম। এরপর সেকেন্ড হচ্ছে, তোমরা, আমি ঠিক মনে নেই অর্ডারটা, তো আমি সেই হিসেবে অর্ডারটা না বানিয়ে আমি তোমাদের বলছি, প্রত্যেকটা পয়েন্ট বলবো, ঠিক আছে। টাইম কনস্ট্যান্ট, সো ই টু দি পাওয়ার মাইনাস টি এর টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কত? টাইম কনস্ট্যান্ট কাকে বলে? কোন একটা সিস্টেম বা কোন একটা সিস্টেমের টাইম কনস্ট্যান্ট কাকে বলে? যে টাইমে সিস্টেমটার বা সিগন্যালটার ভ্যালু 0.632 হবে, সেই টাইমটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে 63.2% অফ দ্য স্টেডি স্টেট ভ্যালু। স্টেডি স্টেট ভ্যালু কাকে বলে সেটাও আমি তোমাদের পরে পড়াবো, কোনো অসুবিধা নেই। তো এখানে টাইম ভ্যালু কি করে বের করি? আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা যদি সিগন্যাল হয় তাহলে এই যে 1/টাউটাকে বলে, এখানে যে 1/টাউ এটাকে বলে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে এটার সাথে এটা ম্যাচ করো, টাইম কনস্ট্যান্ট কত বেরোচ্ছে? এই টাইম কনস্ট্যান্ট কত বেরোচ্ছে? 1/1 মানে 1,
ঠিক আছে। তাহলে যদি এটা e⁻²t হতো, সেটা কি করে বেরোবে? তাহলে এটা 1/2 হতো, এই টাইম কনস্ট্যান্ট 1/2। দেখো 2 = 1/τ, এটার সাথে এটা ম্যাচ করো, 2 = 1/τ। তাহলে এখান থেকে কি লিখতে পারি? τ = 1/2 পারি তো লিখতে। তো সেটাই বলছি। তাহলে এবার তোমরা আমাদের পোলটা কি কাজে লাগছে, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, কত হবে? 1/s+2। এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে? 1/s+1/τ হবে কি হবে না? দেখো 1/1+s+τ, তাহলে 1/τ আর এটা দুটো ম্যাচ করাও, 1/τ = 2 হচ্ছে। তাহলে আমরা এই পোল থেকে কি বের করতে পারবো? এই টাইম কনস্ট্যান্টের ভ্যালু দেখতে পারবো, 0 থেকে নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এবার বের করো কোন একটা সিস্টেম, আমি দিচ্ছি, তোমরা বলবে। 1/s+5, এই টাইম কনস্ট্যান্ট কত বলে দেবে, 1/5। সো এরপর তোমাদের যেটা বলার, পয়েন্ট টু পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের লেখাচ্ছি। লেখো টাইম কনস্ট্যান্ট কাকে বলে, হেডিং দেবে টাইম কনস্ট্যান্ট কাকে বলে। Time constant is determined by reciprocal of the magnitude of left hand poles, real pole, ঠিক আছে। কি বললাম? Time constant is the reciprocal of magnitude of left hand real pole, ঠিক আছে। তাহলে তোমরা এই পয়েন্টটা থেকে কি বুঝতে পারলে? যে যদি আমার কোনো একটা পোল রাইট সাইডে পড়ে, তাহলে সেটা কি হবে, এবং সেখান থেকে কি টাইম কনস্ট্যান্ট বের করতে পারবো না? না, পারবো না, ঠিক আছে। কেন টাইম কনস্ট্যান্ট বের করা যায় না সেটা আমি তোমাদের বলছি, একটুখানি দেখাই। e⁻²t তো বলছিলে, এবার e⁻²t ধরো, তাহলে এটার তোমার সিগন্যালটা কেমন হবে? টাইম রেসপন্সটা ধরো t এর ভ্যালু 1 বসালে, তাহলে কত? e²। ধরো t এর ভ্যালু 1 এ e², t এর ভ্যালু 2 এ e⁴, t এর ভ্যালু 3 তে e⁶। তার মানে ভ্যালুটা কেমন হচ্ছে, তোমার গ্রাফটা কেমন হবে? এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। যখন 0 তখন কত? 1। তার মানে 0-তে 1, তোমার ভ্যালুটা এরকম বাড়তেই থাকবে। তাহলে এটা কি কোনো বাউন্ডেড সিগন্যাল হলো? দেখো এটাকে তোমার ইনফাইনাইট পর্যন্ত চলেই যাবে, তাহলে এটা কি তুমি বাউন্ড করতে পারছো না? কোথাও গিয়ে বাউন্ডেড হচ্ছে না, যে তুমি সেই, মানে কি বলবো, যে ধরো আমি এটাকে এখানে স্ট্রেট লাইন দিয়ে দিলাম, তবে যে জায়গাটা বাউন্ডেড হবে, ঠিক আছে। তো এখানে কোনো বাউন্ডেড এরিয়াই নাই, এই গোটা জায়গাটাই তোমার সিস্টেমটা বা সিগন্যালটা থাকছে, গোটা জায়গা জুড়ে, এই গোটা জায়গা জুড়ে। তাহলে এটা কোনো বাউন্ডেড সিস্টেম নয় বা বাউন্ডেড সিগন্যাল নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা একটা আনস্টেবল, ঠিক আছে, আনস্টেবল সিগন্যাল বা আনস্টেবল সিস্টেম। এবার এটা তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে? 1/s-2। e⁻t এর জন্য আমি তো বলেছিলাম e⁻t হলে 1/s+1, তাহলে e⁻2 হলে এটা এখানে -2 বসালে তবেই হবে e⁻at। এর ক্ষেত্রে কত? 1/s-1/s বা s+a, ঠিক আছে। e⁻at হচ্ছে 1/s+a। তাহলে আমি যদি e⁻2t বসাই, তার মানে e⁻2t মানে কি? e⁻−2 × t, তবেই না হবে, এটার সঙ্গে ম্যাচ করবে। দেখো তাহলে এর ভ্যালু কত? -2। তাহলে এক্ষেত্রে তাহলে আমি এখানে কি বসাবো? 1/s+-2, তাহলে কত হলো? 1/s-2 হলো, মিললো এটার সাথে। সো এরপর যদি হয়, তাহলে এক্ষেত্রে এর পোল কত হবে? s-2 = 0, মানে s = 2। তার মানে যখন কোনো সিগন্যাল মানে বা সিস্টেম স্টেবিলিটি হবে না, মানে স্টেবল হবে না, আনস্টেবল সিস্টেম, সেটা কোথায় প্লট হচ্ছে? এস প্লেনের রাইট হ্যান্ড সাইডে। তাহলে পোলটা থাকছে এস প্লেনের যে অরিজিন, এখান থেকে রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। তো যখন রাইট হ্যান্ড সাইডে পোল লাই করবে, তখন সেটা হবে আনস্টেবল সিস্টেম। তো বাকি পয়েন্টগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করছি। ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমাদের এই গোটা প্লেলিস্টে অ্যাক্সেস করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।